সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। যারা পাঙ্গাস মাছ চাষ করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছি। তো কী ধরনের মাছ পুকুরে সেটিং দিলে দ্রুত বিক্রি করতে পারবেন সেটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আর দেরি না করি সরাসরি চলে যাই আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে। তো মূল ভিডিওতে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে জানাবো পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন, আর পাঙ্গাস মাছ চাষ করার জন্য আপনার পুকুরের পরিবেশটা কেমন হতে হবে। বন্ধুরা, আপনারা যে পুকুরটি দেখছেন আমি সরাসরি এই পুকুরে এখন অবস্থান করছি। তো আপনাদেরকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা পাঙ্গাস মাছ চাষ করি তারা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে চাষ করে থাকি, কিন্তু এখানে যে পদ্ধতি আপনারা দেখছেন এটি কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই কিন্তু ভাত রান্না করে দেন, তো আমি মনে করি যে ভাত রান্না করে দিলে আপনার মাছের কিন্তু গ্রোথটা কম হবে, পেট ভরবে কিন্তু গ্রোথ একটু কম হবে। তো যার জন্য আপনারা ফিড দিবেন। এভাবে ফিড যদি দিতে পারেন তাহলে মাছগুলো দ্রুত বেড়ে উঠবে অল্প সময়ের ভিতরে। তো এই যে দেখেন মাছগুলো খাবার খাচ্ছে কিভাবে, এই যে দেখেন একবারে সেই রকম খাবার খাচ্ছে। খুবই সুন্দর লাগছে এই দৃশ্যগুলো, কিন্তু খুবই সুন্দর লাগে। যারা বিশেষ করে মাছ চাষ করেন তারা কিন্তু জানেন যে এটার এই দৃশ্যটা দেখতে কেমন লাগে। তো বন্ধুরা, আপনারা পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন সেটি এখন সরাসরি আপনাদেরকে জানাই। তো আমরা যারা পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছি তারা কিন্তু একটু লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে যে পুকুরটার পরিবেশটা কিন্তু ভালো হতে হবে। ভালো বলতে পুকুরটা অবশ্যই কিন্তু গভীর হতে হবে। গভীর হলে আপনি এই মাছ চাষ করে সহজেই লাভবান হতে পারবেন। আর পাঙ্গাস মাছ খুবই ঘনত্বে চাষ হয় এবং খাবার খায় মোটামুটি খুবই ভালো। তো এই মাছটি আপনি যদি কেজিতে 3টা অথবা 4টা ছাড়েন তাহলে 6 মাসে চালান তুলতে পারবেন। 6 মাসে আপনার পুকুর যদি বড় হয় তাহলে মাছের পরিমাণটাও বড় হবে এবং অল্প সময়ের মধ্যে বৃদ্ধি হবে। আর পুকুরটা যদি 1 বিঘা হয় সেখান থেকে আপনি প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন পর্যন্ত পাঙ্গাস করতে পারবেন। তো ভাত খাওয়ায় আপনারা করতে পারবেন, আবার ফিড খাওয়ায় করতে পারবেন। তো আমি দেখছি যে যিনারা ফিড খাওয়ায় তাদের মাছ কিন্তু দ্রুত বাড়ে। এই পুকুরে যে মাছগুলো আমি আপনাদেরকে দেখালাম এটি কিন্তু একটি ছোট মাছ, অর্থাৎ চাপের মাছ। এই চাপের মাছটা রাখা হয়েছে এই জন্য যে এটি কিন্তু সেল করে দেওয়া হবে। তো আর আপনারা জানেন যে এই পুকুরটি যিনি চাষ করেন তিনি হচ্ছেন সুলতান ভাই, দীর্ঘদিন যাবৎ চাষ করে আসছেন। তো ভাই কিন্তু খুব যত্ন সহকারে এই মাছগুলো লালন পালন করে থাকেন। তো চাপের যে মাছ রয়েছে এই মাছটি কিন্তু আরেকটি পুকুরে অল্টার করতে হবে, অর্থাৎ এখান থেকে মাছ বিক্রি করা হবে। তো আমি যারা পাঙ্গাস মাছ চাষ করেন তাদেরকে বলবো কেজিতে আপনারা 3টাও ছাড়তে পারবেন। আবার যদি একটু ফাঁকা পুকুর হয় তাহলে অল্প পরিমাণে যদি দেন কেজিতে 8টা 10টা তাহলেও কিন্তু হবে। আপনারা যে মাছটি দেখলেন এটি কেজিতে 8 থেকে 10টা হলেই বিক্রি করা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যারা পাঙ্গাস মাছ চাষ করব, পাঙ্গাস মাছের কিছু নিয়মকানুন রয়েছে। সেটি হচ্ছে যে এই মাছকে আপনি খাবার দিলে বেনিফিট আসবে, যদি খাবার না দেন তাহলে কিন্তু তেমন বেনিফিট আশা করা যায় না। আর পাঙ্গাস মাছটা কিন্তু আপনারা জানেন যে এটি কিন্তু একটা সামুদ্রিক মাছ। পৃথিবীর অর্থাৎ আমরা যারা মাছ চাষ করি সব মাছই কিন্তু সামুদ্রিক। তো টেস বাই টেস এই মাছগুলো চাষের আওতায় আনা হয়েছে, আর আনার ফলে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এই পাঙ্গাস মাছ কিন্তু আমাদের বাংলাদেশের অনেক চাষিকে আমি দেখছি যে আমার চোখের সামনে তারা কোটিপতি হয়ে গেছে। তো যাই হোক, সেই সময় আমি মাছ সম্পর্কে তেমন কিছু জানতাম না। তো এখন বিভিন্ন পুকুরে প্রতিদিন দেখেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 9টা পর্যন্ত আমাকে কাজ করতে হয় এই পুকুর নিয়ে। জাস্ট চাষিদের সাথে আমি কিন্তু অনর্গল কাজ করে যাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত যারা ভিডিও দেখেন তারা অবশ্যই মাছ চাষ বিষয়ে সকল তথ্যগুলো পেয়ে যাবেন, কিভাবে চাষ করবেন। তো আজকে যেটি জানালাম সেটি হচ্ছে যে পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন সেটি জানালাম। আর এই মাছকে আপনার খাবার দেওয়ার সময় একটা সুবিধা আছে, সেটি হচ্ছে যে এক জায়গায় উপস্থিত হয়। এনারা হচ্ছে এক জায়গায় উপস্থিত হয়। এই মাছটি আপনারা এক জায়গা থেকে পুরো পুকুর হ্যান্ডেলিং করতে পারবেন, জাস্ট আপনাকে আর কোথাও যেতে হবে না। তো এইভাবে আপনারা পাঙ্গাস মাছ চাষ করবেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। তো পুকুর সেটিং দেওয়ার জন্য আপনারা 8 থেকে 10টা লাইনের মাছ ছাড়বেন, অথবা 3 থেকে 4টি এরকম লাইনের মাছ ছেড়ে দ্রুত খাওয়ায় বড় করবেন। তবে ফিড খাওয়ালে আরও
তাড়াতাড়ি বড় হবে। তো আরও কিছু ভিটামিন রয়েছে, যেগুলো ভিটামিনের নাম আমি আজকে বলতে পারছি না, যেহেতু আমার কাছে সেই ওষুধটা এই মুহূর্তে নাই, আর থাকলে আমি আপনাদেরকে দেখাতাম। তো সেই ওষুধটা খাওয়ালে আপনার দ্রুত গতিতে গ্রোথ হবে ইনশাল্লাহ। তো এই মাছটা ছাড়া হয়েছিল 350টা লাইনের, এখন বর্তমানে মাছ এসেছে 1 কেজিতে 60টা। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে, এবং প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা যারা প্রবাসী রয়েছেন কঠোর পরিশ্রম করছেন, আসলে দেখেন এই পরিশ্রমটা যদি দেশে করা যায় অবশ্যই এগিয়ে যাওয়া যাবে। তো ঠিক আছে, আদান হচ্ছে, আমি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন প্রতি বছরের ন্যায় এইবারে আমি এই খাসিটি কোরবানি দিচ্ছি। তো বন্ধুরা, খাসিটা খুব সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে আল্লাহর রাজি খুশি করার জন্য সুন্দরভাবে যেন আমি কোরবানিটা সমাপ্ত করতে পারি। আর খাসি যিনি ধরে রয়েছেন ইনি আমার হচ্ছে ছেলে, সবাই তার জন্য দোয়া করবেন। কি নাম বলো?